মধ্যবিত্ত ঘরের সাপ্তাহিক মুদিখানা বাজার এভাবে কিনলে সংসারে উন্নতি হবেই। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শনিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও অন্য দিনের মতো তোমাদের বেশ ভালো লাগবে। সকালবেলায় উঠে বাসি কাপড় ছেড়ে প্রথমেই এই যে ঠাকুর প্রণাম সেরে নিচ্ছি। আর জানো তো, সকালবেলায় না ঠাকুর প্রণাম না করলে মানে গোপাল সোনার দর্শন না করলে একদমই ভালো লাগে না। তো সেই জন্যই আর কি সকালে ঘুম থেকে উঠি, গোপাল সোনাকে দর্শন করে তারপর সকালের খাবার খেয়ে নিয়ে কাজে লেগে পড়েছি। আর সংসারের কাজ জানো তো প্রতিদিনই যেন একঘেয়েমি মতো। তো রোজই যেন একই কাজ, এই যে ঝাঁটপাট দেওয়া, মোছামুছি করা, বিছানা বাগানো, ঘর পরিষ্কার করা, জামা কাপড় মেলা, কাচা, বাসন ধোয়া, এগুলো যেন রোজকার হয়েই আছে সেই একই রুটিনে। তারপর তো বাচ্চা সামলানো তো মাঝে আছেই। আমার 1 বছরের ছেলে, তাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, খাবার রেডি করা, সেগুলোকে আবার ধোয়া পরিষ্কার করা, সব কিছু। তারপর মেয়ের স্কুলের পড়া, টিফিন, স্কুল গেলে টিফিন রেডি করে দেওয়া, এছাড়াও আরও অন্যান্য কাজ আর কি। তো রান্না তো আছে তার মাঝে, কিন্তু আমার একটা কি সুবিধা যে দুপুরের আর রাতের রান্না আমাকে করতে হয় না। তো দুপুরের রান্নাটা আর কি বড় মাই করে নেয়, মানে আমার যে শাশুড়ি মা করে নেয়। তো আমার তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমরা, তো সেই জন্য আর কি সব কাজ যে একা করতে হয় তাও নয়। তো যাই হোক, বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে বাগিয়ে নিলাম। তো ভাবলাম এদিকটা একটু ধুলো মতো হয়েছে। তো জানো তো, এগুলো না 1 দিন 2 দিন ছাড়া ছাড়া একটু পরিষ্কার না করে নিলে একদমই হয় না। তো ঝুল তো মাকড়সা করেই দেবে, তারপর এই যে ধুলো। তো এই যে পাকা রুমগুলোতে ধুলো যে কোথা থেকে আসে জানি না। তো মনে হয় ওই জানলা দিয়ে হয়তো রাস্তার ধুলোগুলো ঠিক ঘরে ঢুকে আসে মনে হয়। তো যাই হোক, পুতুলের এই পলিথিনগুলোতে না ওই যে উপরের দিকে লাইন ল্যাম্পটা আছে না, তো সেখান থেকে না পোকা পড়ে, তাছাড়া এমনি ধুলো হয়ে গেছে। তো যাই হোক, একটু পরিষ্কার করে মুছে বাগিয়ে দিচ্ছি। আর জিনিসগুলো কি বলো তো, একটু সরিয়ে না বাগালে না একদম হয় না। তো এগুলো আমি কি করি, প্রায় সময় না সব নামিয়ে তারপর নিচেতে ভালো করে মুছে নিয়ে তারপর আবার ওপরে তুলে রাখি। তো এই 2 দিন আগেই না এগুলো সব নিচে নামিয়ে মুছে বাগিয়েছিলাম। তো সেই জন্য আজকে ভাবলাম থাক, আজকে মানে হাতে সময়ও তো অল্প, সকালে মেয়েকে একবার পড়াতে হবে। আজ শনিবার, মেয়ের স্কুল ছুটি, তো সেই জন্য না তাড়াতাড়ি ছিল। তো ভাবলাম এগুলো আর নামাবো না, এখানে একটু মুছে পরিষ্কার করে দিই। তো মানে আলমারির মাথাটা না ওপরের দিকটা রুম ঢুকতেই দেখতে খুব খারাপ লাগে। তো যেখানে একটু ধুলো বা ঝুল থাকে আগে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি। আর লক্ষ্য করে দেখবে, তোমাদের হয় না কি জানি না, যে মানে সারাদিন যেমন তেমন সন্ধে বা রাতের দিকেই না রুমের যে ধুলো বা নোংরা ঝুলগুলো না বেশি চোখে পড়ে। তাহলে কি করি বলো তো, সকালবেলায় উঠেই সেখানটা আগে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি। তো আমি তো তাই করি প্রায় সময়, যে রাতের দিকে কোথায় কি নোংরা হয়েছে সেটা ভালোভাবে দেখে রাখি, আর সকাল হলেই পরিষ্কার করে দিই আর কি। তো যাই হোক, এদিকটা পরিষ্কার করে নিলাম, আলমারিটাও খুব সুন্দরভাবে মুছে নিলাম। তো একদম না ধুলো বসলে দেখতে ভালো লাগে না, আর দেখবে কেমন সাদা মতো দেখতে লাগে। তো জানি না ক্যামেরায় কতটা বোঝা যায়, কিন্তু খালি চোখে না বেশ মানে কাছ থেকে আর কি বেশ সাদা মতন দেখতে লাগে। তো তারপর কি বলো তো, আমার ছেলের জন্য রুমটা সবসময় জামই থাকে। তো এখানে সেখানে খেলনা ছড়িয়ে ছিটিয়ে থাকে। তারপর কি বলো তো, এই যে এদিক সেদিকে জিনিস, বিছানা, কাঁথা, এগুলো সব ভর্তি থাকে আমার রুমটার মধ্যে। তো আমার একটু না রুম যত ফাঁকা ফাঁকা থাকে আমার মনে হয় একটু ভালোই লাগে, কিন্তু কি করব বলো, সব সময় মন চাইলেও সেটা আর করা যায় না। তো যাই হোক, এই রুমটাও ছেড়ে ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। আর সকালবেলায় তো ঝাঁটা না দিলে না একদমই ভালো লাগে না। আর এই রুমগুলোর মধ্যে কোথা থেকে যে এত বালি আসে বুঝতে পারি না। তো প্রতিদিন ঝাঁট দেবো, দেখবো ঠিক বালি চলে আসে। তো যাই হোক, রুমগুলো সব ঝাঁট দিয়ে নিয়েছি, যত নোংরা সব ডাইনিং থেকে বার করে সিঁড়ির দিকে নিয়ে চলে এসেছি। তারপরে এই যে সিঁড়িটা ওপর থেকে নিচের দিকে ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। আর সিঁড়ি দেখবি ঝাঁট দেওয়ার সময় মানে ওপর দিক থেকে নিচের দিকে ঝাঁট দিলে না বেশ ধুলোগুলো পরিষ্কার হয়। আর কি বলো তো,
এদিকে সেইটা না বেশিরভাগ সময় ওই একটা বড় সাদা মতন বস্তা দিয়ে বন্ধ করে রাখি, যাতে ছেলে না উঠতে পারে। তো একবার সরিয়ে দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো আবার ওখানে বস্তাটা রেখে দিতে হবে। তো ছেলে না হলে খেলতে খেলতে এখন তো খুব ভালো হামা দিতে শিখে গেছে, ঠিক চলে আসে এদিকটা দিয়ে। তো তারপর যাই হোক, এদিকে রুমের সামনেটাও আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওদিকে ড্রামের মধ্যে সব কাচাকুচিগুলো না কেচে রাখা হয়েছে, তো ছাদে মেলতে যাব। আর এদিকে কি বলো তো, ঝাড় দেওয়ার সময় না প্রায় সময় দেখবো ঠিক ঝাঁটার ডগায় চুলের গোছা উঠে আসছে। তো আমার এত চুল ঝরে কি বলবো তোমাদের, ছেলে হওয়ার পর থেকে তো আরও বেশি হয়ে গেছে, এত সমস্যা হয়। তো যখনই ঝাঁট দিই ঠিক চুল থাকে ঝাঁটার ডগে। তো যাই হোক, আবার কি করলাম বলো তো, ঝাঁটপাট দিয়ে এই যে কাচাকুচিগুলো ছাদে মেলতে চলে এলাম। তো বেশ আজকে না ভালো রোদও ওঠেনি, মেঘলা মেঘলা ভাব, কিন্তু গরম রেখেছে প্রচুর। সকাল থেকেই কাজ করার পরই প্রচণ্ড গরম লাগছে। এই যে ঝাড় দিলাম মনে হলো যেন পাখার হাওয়ায় একবার বসলে ভালো হতো, কিন্তু সকালবেলায় তো আর বসার সময় নেই। তো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে হবে, আবার ছেলের খাবার রেডি করতে হবে, ছেলেকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, তারপর আবার কাজ করতে পারবো। তো সেই জন্যই আর কি না বসি, তাড়াতাড়ি করে আবার ছাদে চলে এলাম জামা কাপড়গুলো মেলতে। তো এদিকে তো ছেলের জামা কাপড় আছেই, তার সাথে আমাদেরও রোজকার কাচাকুচি। তো কাচাকুচির একদিনও বন্ধ নেই, রোদ হোক কিংবা নাই হোক। তো যাই হোক, হ্যাঁ সব মিলে দিচ্ছি। তো একটু পর আশা করি শুকিয়ে যাবে এগুলো, একটু হালকা আবছা রোদ আছে। তো ভাবলাম আজকে ছেলের স্যালাক্সটা বাড়িতে বানিয়ে নেব, কিন্তু রোদের ভালো জোর থাকলো না বলে আজকে আর বানালাম না। তো যাই হোক, এদিকে এসে ভাবলাম যে তুলসী মন্দিরটা খুব নোংরা হয়েছে। তো জলখাবারে না আলু ভাজা বানানো হয়েছিল। তো বড়মা বলল যে আমি তো এদিকে কাজ করছিলাম, তো আলু ভাজাটা আজকে বড়মাই বানিয়েছে, আমি আর বানালাম না। তো আমি ভাবলাম যে এদিকে তুলসী মন্দিরটা বৃষ্টির জন্য না সবুজ সবুজ শ্যাওলা হয়ে গেছে। তো সার দিয়ে আর একটু আলুর চট কেটে নিয়েছি, আলুর বস্তার যে চটগুলো হয় কেটে নিয়েছি, দিয়ে সার্ফ দিয়ে ভালো করে ঘষে ঘষে এগুলো মেজে দিচ্ছি। তাহলে না শ্যাওলাগুলো খুব ভালো উঠে যাচ্ছে আর বেশ পরিষ্কার হয়ে সাদা মতন হয়ে যাচ্ছে। তো প্রথমে আর কি তুলসী মন্দিরটাই মাজতে লাগলাম, ওপর দিক থেকে নিচের দিকে ভালো করে মেজে দিচ্ছি। আর কি বলো তো, এবছর এত বৃষ্টির প্রকোপ হয়েছে যে ওই দেয়াল বা উঠান তো সবসময় আমাদের সবুজ হয়ে যাচ্ছে। তো এই তো রোদ উঠে উঠানটা সাদা হয়ে গিয়েছিল, আবার এই যে কালকে বৃষ্টি হলো আবার সবুজ হয়ে গেল। আর জানো তো আমাদের এখানে না প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, তো একদিন ছাড়া ছাড়া। কিন্তু আজকে দেখলাম মেঘ এসেছিলো প্রচুর, কিন্তু বৃষ্টি হলো না। কিন্তু কি বলো তো, বেশ গরম রেখেছে বললাম, তো মনে হয় অন্যদিকেও বৃষ্টিটা হতে পারে। তো যাই হোক, মন্দিরটা ভালো করে মেজে দিলাম, তারপর না জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। তাহলে দেখো খুব সুন্দর কিন্তু পরিষ্কার সাদা মতন হয়ে গেছে, আর দেখতে ভালো লাগছে। কি বলো তো, সব যখন পরিষ্কার করা হলো এখানটায় কেন বাকি থাকে। তো এখন তো উঠানের মধ্যে ভালো রোদও চলে এসেছে, তো একটু রোদ পেয়ে গেলে না শুকিয়ে যাবে। আর কি বলো তো, শুকিয়ে গেলে একদম পুরো সাদা হয়ে যাবে স্টাইলগুলো। তো যাই হোক, জলগুলো হাত দিয়ে পরিষ্কার করে নিচেতে ফেলে দিলাম। তো বড়মা কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছে, আর ভাতও হয়ে গেছে, এখানে উনানে হাঁড়িটা ঢাকাও দিয়ে দিয়েছে, আর কড়াইয়ের মধ্যে সয়াবিনের ঝোল হচ্ছিল। তো শনিবার নিরামিষ খাই, আর হাটবারের শেষের দিকে তো সেরকম কোনো সবজিও থাকে না, তো সেই জন্য বেসন আর সয়াবিনটাই বেশি রান্না হয়। তো আমি সেই পাকে এদিকে সপ্তাহের বাজারের জন্য ফর্দ আর টাকা রেডি করে দিয়েছি। তো কী কী যেগুলো আনতে হবে, সপ্তাহের মাল যেগুলো ফুরিয়ে গেছে, তো সেগুলো ফর্দ করে দিয়েছিলাম। ওর বাপি বাজার থেকে নিয়ে চলেও এসেছিল, তো সব রকমই আছে। তো কি করি বলো তো, সপ্তাহের শেষে দেখি কোন জিনিসগুলো ফুরিয়েছে আর কোন জিনিসগুলো আছে, তো সেইগুলোই আর কি ফর্দ করে দিই, আর সেগুলোই নিয়ে চলে আসে। তো কি করি বলো তো, আমাদের তো জয়েন্ট ফ্যামিলি বলতে আমাদের পরিবারে মোটামুটি 11 জন মেম্বার, তো সব জিনিসটাই বেশি বেশি লাগে, সেজন্য সাপ্তাহিক বাজার করলে বেশি সুবিধা হয়। তো তবুও
যে জিনিসগুলো আছে সেগুলো আর ফর্দ করলাম না, যেগুলো ফুরিয়েছিল সেগুলোই লিখেছিলাম। তো সাপ্তাহিক বাজার একদম নিয়ে চলে এসেছে, আর আমি এদিকে সব জিনিসগুলো গোছাবো বলে এখানে রেখে দিয়েছি। আর যেগুলো কৌটোর মধ্যে করাবো সেগুলোও নিয়ে নিয়েছি। তো প্রথমেই কি বলো তো, ভাবলাম প্যাকেট নুনটা আর কি কুড়িয়ে নিই। তো দু রকম নুন না আমাদের আনা করাই। তো একটা টাটা নুনটা আনা করাই, মানে শুধু আমাদের বাড়িতে না অনেকেই আছে যারা ভাত দিয়ে না ওই শুধু নুন খায় আর কি, মানে নুন দিয়ে খায়। তো আমি খাই না যদিও, তো সেটা আলাদা নেওয়া হয়, মানে টাটা নুনটা নেওয়া হয়। আর রান্নার জন্য না আশীর্বাদ নুনটা ব্যবহার করা হয়। তো রান্নার নুনটা কৌটোতে এখনও আছে, মানে অর্ধেকটা আছে, অর্ধেকটা ফুরিয়েছে। তো আগে থাকতেই আনিয়ে নিয়েছিলাম, তো সেটা আজকে করাবো না, তো পুরোপুরি শেষ হোক তারপরেই করাবো। তো এদিকে সর্ষের কৌটোটা খালি হয়ে গিয়েছিল, সর্ষেটা পুড়ে দিলাম। আর এদিকে ছোলার ডালের কৌটোটা তো একদমই ফুরিয়ে গিয়েছিল, তো সেই জন্যই আর কি ছোলার ডালটা পুড়িয়ে নেব কৌটোর মধ্যে। আর কি করি বলো তো বন্ধুরা, যে কোনো জিনিস না ফুরিয়ে যাওয়ার আগেই বেশিরভাগই আনতে পাঠিয়ে দিই আর কি সপ্তাহেতে। তো তাহলে না মানে প্রত্যেকটা কৌটোই ভর্তি থাকে। আর আমাদের কি করি বলো তো, এই যে সর্ষের তেলই হোক আর সাদা তেলই হোক, এগুলো না ওই টিন থেকে ঢেলে নিয়ে আসে। তো সেজন্য বোতল নিই না, তো 2 কেজি 1 কেজি এভাবে নিয়ে নেওয়া হয় সপ্তাহেতে। তো যদিও সাদা তেলটা 2 কেজি লেগেই যায়, আর সর্ষের তেলটা তো লাগেই। তো যাই হোক, এখন আমি কুড়াচ্ছিলাম ওই খাবার সোডা যেটাকে বলে, সেটা কুড়াচ্ছিলাম কৌটোর মধ্যে। আর মেয়ে এসে এমন নড়িয়ে দিল যে মেঝেতে একটু পড়েও গেল। তো আমি একটু বকাঝকা করলাম যে কাজের সময় বিরক্ত করলে না একদম ভালো লাগে না, কি বলো তো, কাজ বেড়ে যায়। তো তারপর এদিকে এই কৌটোটার মধ্যে গোটা জিরে এনেছিল, সেটা কুড়িয়ে দেব। তো এটা না মেলা থেকে কিনেছিলাম তেল রাখবো বলে, কিন্তু কড়াইয়ে তেল ঢালার সময় না খুব অসুবিধা হচ্ছে। মানে তেলটা ঢালার পর না এই কৌটোটার গা দিয়ে তেলটা গড়িয়ে পড়ছে। তো সেই জন্য না এটার মধ্যে আর তেল রাখলাম না, এই শুকনো জিনিসই বেশিরভাগ রাখি। তো এই 250 মতো গোটা জিরে এনেছিল, সেগুলো কুড়িয়ে দিলাম। আর পলিথিনগুলো না এক জায়গায় করে রেখে দিলাম। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।